নির্বাচন নামে একটা প্রহসন হয়ে গেল। এই নির্বাচন কি নির্বাচন হলো 12ই ফেব্রুয়ারি 2026 সালে? দিনের ভোট দিনে না, আগের দিন সন্ধ্যায়, অর্থাৎ সান্ধ্য ভোট শুরু হয়ে গেল। সান্ধ্য ভোটের মাধ্যমে জয়ী হলো। তাহলে 2024 ইলেকশন, 2018 ইলেকশন, 2014 ইলেকশন কি দৃষ্টান্ত দেখাতে পেরেছে যে সেখানে ভোট কারচুপি, মহা কারচুপি তো হয়ে গেল এবারে 12ই ফেব্রুয়ারি ইলেকশনে। হ্যাঁ, একটা ক্ষমতার পরিবর্তন অবৈধভাবে সংবিধান লঙ্ঘন করে জনগণের নির্বাচিত সরকারকে উৎখাত করে, চক্রান্ত করে ক্ষমতা দখল করেছিল ওই খুনি ফ্যাসিস্ট ইউনূস। তার ক্ষমতার লোভে জ্বলে পুড়ে সরকার এই দেশ। সে বাধ্য হলো একটা নির্বাচন দিতে, কিন্তু সেই নির্বাচনে যে ক্ষমতা আসলো, তারাও কি ইতিহাস ধারণ করে? 32 নম্বর জ্বালিয়ে পুড়িয়ে ভেঙে বঙ্গবন্ধুকে অপমান করে, ইতিহাস বিকৃত করে দেশকে কোথায় নিয়ে যাচ্ছে? আজ আর উন্নয়নশীল দেশের সেই মর্যাদায় আমরা নেই, তা পিছিয়ে গেছে। এখন বাংলাদেশের মানুষ, দেশবাসী, আপনারাই বিচার করবেন কেমন ছিলেন যখন আওয়ামী লীগ সরকারে ছিল। আমি যখন ক্ষমতায় ছিলাম আপনাদের জীবনে শান্তি দিয়েছি, নিরাপত্তা দিয়েছি, স্বাচ্ছন্দ্য দিয়েছি, ছেলে মেয়েদের পড়াশোনার ব্যবস্থা করেছি, রোগের চিকিৎসার ব্যবস্থা করেছি, ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি, অবকাঠামোগত উন্নয়ন করেছি। বাংলাদেশে যারা প্রবাসে আছেন তারাও মাথা উঁচু করে বলতে পারতেন যে আমি বাংলাদেশের নাগরিক। কিন্তু 5ই আগস্টের পর থেকে এখন পর্যন্ত আপনাদের কি দশা? এখন বাংলাদেশের মানুষকে করুণা করে। আগে যেখানে বাংলাদেশের মানুষকে সম্মান জানাতো, উন্নয়নের রোল মডেল হিসেবে চিহ্নিত ছিল, সেই মানুষ এখন করুণা করে। আজকে বিদ্যুৎ নেই, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব গতিতে মানুষের জীবন মান কমে যাচ্ছে, মানুষ দারিদ্র্য সীমার নিচে চলে যাচ্ছে, ঘরে ঘরে হাহাকার, মানুষের জীবনের নিরাপত্তা নাই, প্রতিনিয়ত নারী এবং বালিকারা ধর্ষিতা হচ্ছে, প্রতিনিয়ত খুন হচ্ছে, কোনো মানুষের জীবনে কোনো স্বস্তি নাই, শান্তি নাই, পেটে খাবার নাই, এই অবস্থা চলছে। আর কত? তবে দেশবাসীকে এটুকু বলতে পারি, মুক্তিযুদ্ধের চেতনায় আমরা এখনো সমৃদ্ধ, আমরা বিজয়ী জাতি। আঘাত এসেছে, আজকে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতে হবে, দেশের মানুষের লুপ্ত গৌরব আবার ফিরিয়ে আনতে হবে, তার জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়েই রুখে দাঁড়াতে হবে। আবার আমরা ফিরে পাবো আমাদের বাংলাদেশকে। আবার জয় বাংলা ধ্বনিতে সারা বাংলাদেশ প্রকম্পিত হবে, জয় বঙ্গবন্ধু ধ্বনিতে বাংলাদেশ প্রকম্পিত হবে। বাংলাদেশ আবার উঠে দাঁড়াবে। 2041 সালে স্মার্ট বাংলাদেশ ইনশাআল্লাহ আমরা করে তুলব। বেঁচে যখন আছি, আপনাদের পাশে আছি, আপনাদের পাশে থাকবো। এই হারানো গৌরব আবার ফিরিয়ে আনবো, শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি এনে দেব। এটাই আমার প্রতিজ্ঞা আজকের দিনে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।